দেখুন দিয়েছি, পানিটাও একটু দিয়ে দিই। এই সমস্ত তেলটা এগুলো সব এখন ভাজবো। মাছের মাথা, ইলিশ মাছের ফুলকা, এই যে ছোটো মাছ, এগুলো সব বরফ হয়েছিল, থেকে নামিয়ে দিয়েছি। চিংড়ি মাছের ঝোগা, ইলিশ মাছ, ছোটো মাছ, এগুলো সব একবারে কড়া করে ভাজবো। এগুলো সব কড়া করে ভেজে তারপরে ওই ভর্তার সাথে মিশিয়ে দেবো। একটু হয়ে যাক, একটু সিদ্ধও হবে, পানিটাও শুকিয়ে যাবে। যেহেতু সব ছোটো মাছ শক্ত হয়ে আছে, এটাই সব ছোটো মাছ, একটু থাকি, এটা হতে থাকে। দেখুন এটা নরম হয়ে গেছে, এটার মধ্যে ধনিয়া পাতা দিয়ে দেবো। ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। কী দিয়েছি দেখেছেন? পেঁয়াজ, শুকলা, ধনিয়া পাতা দিচ্ছি। ব্লেন্ডার করবো, এগুলো সব পাতায় বাটতে পারে, যারা পারেন না তারা ব্লেন্ডার করবেন। আমি পারি না, আমি ব্লেন্ডার করে নেব। পাতায় বাটতে পারি কিন্তু ইচ্ছে করে না এখন আর, কিন্তু পাতায় বাটলে ওটা মজা হয় বেশি। দেখুন সব কিছু দিয়েছি এখানে, কী কী দিয়েছি দেখছেনই তো। এখানে কী কী দিয়েছি আপনারা দেখেছেন। পটলের টুকরা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, শুকনা মরিচ, রসুন, পেঁয়াজ, এগুলো সব দিয়ে এটা ভাজবো। সিদ্ধ হবে ভাজা হলে। আর এখানে ছোটো মাছ, সব এগুলো আগে ব্লেন্ডার করবো, তারপর ওগুলা দেবো, এটা মিলিয়ে করবো। চিংড়ি মাছের ঝোগা, ইলিশ মাছের মাথা, ইলিশ মাছের মাথা, চিংড়ি মাছের ঝোগা, ইলিশ মাছের ফুলকা, এটা হলো ছোটো মাছ। চাপিলা মাছের গুঁড়া, এটা চাপিলা মাছ, এটা হলো চাপিলা মাছ।